আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা স্ক্রিনের একদম নিচে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে 19 নাম্বার প্রশ্ন, ভ্রূণ কি? তো এই প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে। ভ্রূণ কাকে বলে, ভ্রূণ বলতে কি বুঝো, বা এটা সংজ্ঞা, বা এটা কাকে বলা হয়, বা ভ্রূণের পরিচয়, বা ভ্রূণের উদাহরণ, বা ভ্রূণ এর সংজ্ঞা। তো এটা স্কুলে দেবো। তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা কল সেট করে ভিডিও দেখে লাইক করে দেবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো আজকে শুধু এই একটা প্রশ্ন বলে দেবো। তো অনেকেই বলো যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে না, তো এটা গুলো ভুল প্রশ্ন তোমাদের। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, যে ভ্রূণ কি, ভ্রূণ কাকে বলে, ভ্রূণের সংজ্ঞা, ভ্রূণ বলতে কি বুঝছো, বা এটা সংজ্ঞা, বা এটা কাকে বলে। তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, উদাহরণ দাও, পরিচয় দাও, একটা বাক্য লিখো, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তো এটা আজকে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা কল করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সিনের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর এবং টিক্সিনের উত্তর সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের যে অধ্যায়ের সৃজনশীলগুলো দেখতে হবে, যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বর থাকে, সৃজনশীল ক নম্বর লেগে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই সৃজনশীলের সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। ঠিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখবে, সংক্ষিপ্ত প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দেখবে, রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো, এবং তোমাদের টিকচিহ্নের উত্তরগুলো দেখে নিতে পারো যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের। তো টিকচিহ্নের উত্তরগুলো কীভাবে দেখবে আমি সেটা বলে দিচ্ছি। যে অধ্যায় টিকচিহ্ন দেখছো বইদের প্রথম টিকচিহ্ন, তার আগে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, সেটা হলো যে স্ক্রিনে একটা প্রশ্ন দেখি, একটা নাম দেখতে হচ্ছে ইংরেজিতে HM হাসান, HMHASAN। তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ে যে সৃজনশীল দেখছি বই সৃজনশীলের অবশ্যই সৃজনশীলের কথা তো বলে দিয়েছি, এবং এখন বলে দেবো টিকচিহ্নের কথা। যে অধ্যায় টিকচিহ্ন দেখছে বইদের প্রথম যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের যে অধ্যায় টিকচিহ্ন দেখছে ওইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপরে এই সামাসাল লিখবে, তারপরে ইউটিউব সার্চ করলে ওইদের সবগুলো টিকচিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে পেয়ে যাবে। তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের টিকচিহ্নগুলো দেখতে, যে অধ্যায় টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে যে অধ্যায় টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপরে এই সামাসাল লিখবে, তারপরে ইউটিউব সার্চ করলে ওইদের সবগুলো টিকচিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তো ভ্রূণ কি, ভ্রূণ কাকে বলে, ভ্রূণের সংজ্ঞা, বা এটা বলতে কি বুঝো, তা কাকে বলে, তো উত্তরটা দেখে নাও। তো আমি কলম দিয়ে দেখাইছি, তাহলে তোমরা ভালোভাবে একটু বুঝতে পারবে। তো ডিমের ভেতরে অথবা অবস্থিত শিশু প্রাণীকে এবং উদ্ভিদের অবস্থিত শিশু উদ্ভিদকে ভ্রূণ বলে। তো এখান থেকে এখানে লেখা আছে, এটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো দেখো যে আমি এখানে কলম দিয়ে করে দিচ্ছি। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও বা খাতায় লিখে নিতে পারো। তো আজকে ভিডিওটা এটাই ছিল, ভ্রূণ কি, ভ্রূণ কাকে বলে, ভ্রূণের সংজ্ঞা, বা এটা বলতে কি বুঝো। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল করবে, ভিডিও থেকে লাইক করে নেবে। তো এখানে কিন্তু এই প্রশ্ন তোমাদের বিভিন্নভাবে করতে পারে, ভ্রূণ কি, ভ্রূণ কাকে বলে, ভ্রূণের সংজ্ঞা, ভ্রূণ বলতে কি বুঝো। তো এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বা খাতায় লিখে নাও। তো এখানে কিন্তু 2 লাইনের মধ্যেই উত্তরটা দেওয়া আছে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল করবে, ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে ভিডিও বন্ধু।